আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী ভিডিওতে চলে এসেছি যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এই ভিডিওতে উদাহরণ 4-এ কিছু ডোমেন এবং রেঞ্জের কথা নির্ণয় করতে বলা হয়েছে। একটা ফাংশন এখানে কি হতে পারবে না আমরা জানি না। নিচে শূন্য হলে উপরে অসংজ্ঞায়িত হবে, এজন্য নিচে কি +2 হতে পারবে না, +2 হতে পারবে না। এই +2 ব্যতীত x এর সকল মানের জন্য f of x এর কোন মান পাওয়া যাবে? বাস্তব মান পাওয়া যাবে। তো d of a ফাংশনের ডোমেন ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার থেকে -2 কি হবে? বাদ যাবে। -2 বাদে এই দুই +2 বাদে সব মানের জন্য এটা সংজ্ঞায়িত হবে। এখন কি করতে হবে? এটা ইকুয়ালস টু ওয়াই ধরে এক্সকে আলাদা করার চেষ্টা করব। এই ধরে এক্সকে আলাদা চেষ্টা করব। এক্স তো হতে পারবে না। আমরা যদি এখানে দেখি a স্কয়ার মাইনাস b স্কয়ার করা যায়, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটা কাটা গেলে কি থাকে? x+2 না, x+2 x সরায় নিলে y-2, তাহলে yও 2 হতে পারবে না। তাহলে কি y কি হতে পারবে না? 2 হতে পারবে না। y 4 হতে পারবে না। y কেন 4 হতে পারবে না? যদি 4 নেই তাহলে 4 থেকে 2 গেলে কি 2 হয় না, আর 2 হইলে কি হবে? এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এজন্যই এটা কি হবে না? 4 হবে না, কারণ 4 হলে x এর মান কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। কারণ কি এখানে বলছে যে এখানে 2 হতে পারবে না, আমরা তো আগে বের করছি না 2 হতে পারবে না। তাহলে x সমান যে y-2 হয়, তো y এর মান কি হতে পারবে না? 4 হতে পারবে না, কারণ y এর মান 4 হলে কি x হয়ে যাবে 2। তো y ইকুয়ালস টু 4 ব্যতীত y সকল মানের জন্য x কি সংজ্ঞায়িত। রেঞ্জ ফাংশনের রেঞ্জ ইকুয়ালস টু অল রিয়েল নাম্বার -4। এটার ক্ষেত্রেও সেম। এটার ক্ষেত্রে কি হতে পারবে না? নিচে 0 হতে পারবে না। 0 না হতে চাইলে এখানে 0 হবে কখন? যখন 3 হবে। 3 স্কয়ার হবে কি -9 না? +-3 কেন +-3? কারণ হচ্ছে যদি আমি মাইনাস নিই তাও 9 আসবে, প্লাস নিলেও 9 আসবে। এজন্য আমি +-3 নিতে পারবো না। বা যদি আমি x-9 ইকুয়াল টু 0 ধরি, তাহলে x স্কয়ার সমান কি করতে পারবো? 9 না? আর x সমান কি +-3 হবে না যেহেতু রুট করলে? তো +-3 ব্যতীত x এর সকল মানের জন্য ফাংশন কি সংজ্ঞায়িত হবে। এখন y ধরে x কে আলাদা করে দেখি কি হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার করলে কি x-3 কাটা যায়, নিচে কি থাকে 1/, x+3 না? সেটাই থাকবে। এই যে ফাংশনের ডোমেন সকল রিয়েল নাম্বার থেকে -3, 3 বাদ দিতে হবে। দিলাম। ওয়াইটায় আসি, 1 দিলাম 1, y+3, যেখানে কি x কি আমরা আগে বলছি যে 3 হতে পারবে না। তাহলে x প্লাস এখানে 1/y, x সমান কি হবে? 1/y -3। তাহলে কি দাঁড়ালো? যদি এটা কি হতে পারবে না? প্লাস বা মাইনাস কোনো 3 হতে পারবে না। এটা তো আমরা আগেই করছি। y এর কোন মানের জন্য x +3 বা -3 হয় দেখতে হবে। যদি 1/y, এই যে যদি 1/6 হয় তাহলে কি হবে? যদি 1/6 - 3 হয়, তো লসাগু হচ্ছে 6 আর উপরে 1 আর কি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম পেন্সিল করে রাখলাম। আচ্ছা, তো আমরা দেখি এখানে কি ঘটছে। এখানে তো আমরা আগেই পাইছি x সমান +-3 হতে পারবে না। তো এখানে যদি y ইকুয়ালস টু 0 হয়, y ইকুয়ালস টু 0 হতে পারবে না, তাহলে এটা কি হবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে না? তো এই জন্য y ইকুয়ালস টু কি হতে পারবে না? 0 হতে পারবে না। এরপরে এখন x সমান কি হয়? এরপরে আমরা
y ইকুয়ালস টু 1/6 নিতে পারবো না। কেন নিতে পারবো না যদি দেখাই, 1/1/6 মাইনাস 3 না, 1/1/6 এটা কি থাকবে? এটা উল্টা যাবে না, তখন কি হবে 1 ইন্টু 6 মাইনাস 3, তখন 6 থেকে 3 গেলে কি 3 আসে না? এটাই বলছে যদি y যদি 1/6 হয় তাহলে এটা ওই 3 আসবে, এর জন্য না হইতে পারবে 1/6 y এর মান, আর না হইতে পারবে y 0, কারণ 0 হলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে রেঞ্জ হবে কি সকল বাস্তব সংখ্যা উইদাউট 0 এবং 1/6, এই যেটা বাদ দিয়ে দিছে, রেঞ্জ হবে x। তো পরে অনেক প্রশ্ন আছে এখানে, যে এটা আছে এই পাশে আছে উদাহরণে, এগুলা কখনো প্রশ্নে আসে নাই। এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা আছে, এটা আছে। আমরা দেখব, আমরা যেগুলো বোর্ডের আছে শুধু ওগুলাই বুঝি, পরেরগুলো দেখা যাবে যে কিভাবে কি হয়েছে। পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে এখানে শেষ করছি আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয়।